তো আজকের ভিডিওতে যেগুলো ম্যানিপুলেশন টেকনিক শিখাবো এই টেকনিকগুলো 100% কাজ করবে। এই টেকনিকগুলো তুমি সামনের মানুষটার উপরে অ্যাপ্লাই করলে সামনের মানুষটা তোমার কথা মতো চলবে, তুমি যেটা বলবে সামনের মানুষটা সেটাই শুনবে। আজকের ভিডিওতে তোমাকে শিখাবো ইনসুলেশন, ফ্ল্যাটারি, লাভ বম্বিং, গ্যাস লাইটিং, গিল্ট ট্রিপিং। এই টেকনিকগুলো এতটাই পাওয়ারফুল, সামনের মানুষটার উপরে অ্যাপ্লাই করলে সামনের মানুষটা তোমার বসে চলে আসবে, তোমার কথা মতো নাচবে, সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে। তো প্রথম টেকনিক হচ্ছে ইনসুলেশন। যেরকম ধরে নাও সামনের মানুষটা তোমার প্রতি অনেক বিশ্বাস করে, তোমাকে অনেক ভরসা করে, তুমি তার সাথে এরকম একটা ইমোশনাল সম্পর্ক তৈরি করেছো যে তুমি তাকে এরকম কিছু কথা বললে, এরকম একটা ব্যবহার তুমি তার সাথে করলে, যে ব্যবহারের কারণে, যে কথার কারণে সামনের মানুষটাকে খারাপ লেগেছে, আর তার খারাপ লাগার কারণে তোমাকেও খারাপ লেগেছে, আর তোমার খারাপ লাগাটা শুধুমাত্র তাকে দেখানোর জন্য। ইনসুলেশন টেকনিক তুমি তার উপরে তখনই অ্যাপ্লাই করো, যেরকম ধরে নাও তার বাড়ির লোকজন বা তার ফ্রেন্ড তাকে কোনো একটা কথা বলল, তো এটা তোমার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এই সুযোগেই তুমি তাকে ম্যানিপুলেট করে দাও, এখানেই তুমি তাকে এটা ফিল করাও যে কেউ তাকে পছন্দ করে না, কেউ তার রেসপেক্ট করে না, কেউ তার কেয়ার করে না, শুধুমাত্র তুমিই তার কেয়ার করো, তুমিই তাকে পছন্দ করো, তুমিই তাকে রেসপেক্ট করো। এভাবে তাকে ফিল করিয়ে তুমি আস্তে আস্তে তার বাড়ির কাছ থেকে, তার ফ্রেন্ডের কাছ থেকে তুমি তাকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে পারবে। আর সেই মানুষটা তোমার কথায় বিশ্বাস তখন করবে যখন তুমি সেই মানুষটার ভরসা জিততে পারবে, সেই মানুষটা যখন তোমার প্রতি ভরসা করবে। আর তার ভরসা জিতার জন্য এখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে টেকনিক নাম্বার 2, ফ্ল্যাটারি। আমরা মানুষ, আমরা সবাই এটা চাই, আমার জীবনে এরকম কেউ থাকবে যে আমার কেয়ার করবে, যে আমার প্রশংসা করবে, যে আমাকে অনেক ইম্পর্টেন্স দেবে, যে আমাকে অনেক স্পেশাল ফিল করাবে। কারণ অন্যের মুখ থেকে আমরা নিজের প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করি। তো সেই মানুষটার প্রশংসা করতে শুরু করে দাও। এটা জরুরি নয় যে তুমি শুধুমাত্র তার জামা কাপড়ে, তার জুতার প্রশংসা করবে, তার মধ্যে ছোটোখাটো জিনিসগুলোও তুমি নোটিস করো, যেইগুলোর জিনিসের প্রশংসা কখনো কেউ করেনি বা খুব কম মানুষ সেইগুলো জিনিসের প্রশংসা করে থাকে, সেইগুলো জিনিসের তুমি প্রশংসা করতে শুরু করে দাও। যখন তুমি সেইগুলো জিনিসের প্রশংসা করতে শুরু করবে তখন সেই মানুষটা তোমার প্রতি বিশ্বাস করবে, আর সেই মানুষটা তখন আস্তে আস্তে ইমোশনালি তোমার উপরে ডিপেন্ড হয়ে পড়বে। তুমি যেটা বলবে সেই মানুষটা তোমার সেই কথাটাকেই সত্য বলে বিশ্বাস করে নেবে। তো এখানে এটা বলতে পারো যে এখানে ম্যানিপুলেশন কোথায়। তো এরপরেই শুরু করো ম্যানিপুলেশন। এখনই যদি আমি তোমাকে এটা বলি যে তার প্রশংসা করা বন্ধ করে দাও, আর এটাকেই বলা হয় লাভ বম্বিং। যেরকম তুমি তার সাথে কথা বলছো, তার প্রশংসা করছো, কথা বলতে বলতে, তার প্রশংসা করতে করতে তুমি তার প্রশংসা করা বন্ধ করে দিলে, তখন সেই মানুষটা তোমার মুখ থেকে প্রশংসা শোনার জন্য, সেই মানুষটা তখন পাগল হয়ে যাবে, সেই মানুষটা তখন ছটফট করবে। আর এই টেকনিকটা অ্যাপ্লাই করা সব থেকে রিস্কিও। এই টেকনিকটা অ্যাপ্লাই করলে সামনের মানুষটার ইগোতে হার্ট হয়, হয়তো সামনের মানুষটা তোমার সাথে সম্পর্কই শেষ করে দিতে পারে। সেই জন্য সম্পর্ক যাতে ভালোভাবে থাকে, যাতে সামনের মানুষটা তোমার থেকে দূরত্ব না বাড়াতে পারে, সেই জন্য এখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে টেকনিক নাম্বার 4, গ্যাস লাইট। এই টেকনিকটা তোমার মনের কথা, তোমার যে চিন্তা ভাবনা, এটা তুমি সামনের মানুষটার মাইন্ডে ঢুকিয়ে দিতে পারবে। আর এটা ঢুকানোর জন্য তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সামনের মানুষটা যেন ইমোশনালি দুর্বল থাকে, সামনের মানুষটা যেন ইমোশনালি স্ট্রং না হয়। কারণ সামনের মানুষটা যদি ইমোশনালি স্ট্রং থাকে তখন তুমি তাকে ম্যানিপুলেট করতে পারবে না, সেই মানুষটা তোমার চাল বুঝে নেবে। কারণ এই টেকনিকটা হচ্ছে তুমি একটা কথা সামনের মানুষটাকে বারবার বলবে, কোনো একটা কথা বারবার তার মাইন্ডে তুমি ঢোকানোর চেষ্টা করবে। এখানে যদি সেই মানুষটা ইমোশনালি স্ট্রং হয়ে থাকে তখন সেই মানুষটা তোমার মতলব, তোমার চিন্তা ভাবনা সে বুঝে নেবে, আর সেই মানুষটাকে তুমি ম্যানিপুলেট করতে পারবে না। সেই জন্য এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সামনের মানুষটা যেন ইমোশনালি দুর্বল থাকে, আর সামনের মানুষটা যাতে তোমার চাল ধরতে না পারে, এটা থেকে বাঁচার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে টেকনিক নাম্বার 1, আমি যেটা বললাম ইনসুলেশন টেকনিক। এই টেকনিকটা অ্যাপ্লাই করলে তুমি এটা থেকেও বেঁচে যাবে। টেকনিক নাম্বার 5, গিল্ট ট্রিপিং। এই টেকনিকটা অ্যাপ্লাই করে তুমি সামনের মানুষটাকে দিয়ে তোমার যে কোনো কাজ করিয়ে নিতে পারবে। যেরকম ধরে নাও আমি কাউকে বললাম যে ভাই আমার এই কাজটা করে দেবে, আর সে বলল যে না আমি ওই কাজটা করতে পারবো না, তখন আমি একটু ইমোশনাল হয়ে একটু স্যাড ফেস নিয়ে তাকে বললাম যে ঠিক আছে তুমি পারবে না, তোমাকে করতে হবে না। তখন সেই মানুষটা আমাকে বলল যে আচ্ছা কী কাজ বলো। তো যখনই সামনের মানুষটা এটা বলছে যে কী কাজ বলো, তখনই এটা বুঝে নাও যে সেই মানুষটা ম্যানিপুলেট হয়ে গেছে। এভাবে তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করে সেই মানুষটাকে দিয়ে তোমার যে কোনো কাজ করিয়ে নিতে পারবে।
আর একবার যখন সেই মানুষটা তোমার কোনো কাজ করে দেবে, তো দ্বিতীয়বারও সেই মানুষটা তোমার আবার যে কোনো কাজ করে দেবে। এভাবে সেই মানুষটা তোমার কথা মতো চলতে থাকবে। তুমি যে কাজ করতে বলবে সেই মানুষটা তখন তোমাকে না বলতে পারবে না, সেই মানুষটা তোমার সব কাজ করতেও রাজি হয়ে যাবে। তো সব থেকে শেষ আর সব থেকে কার্যকরী টেকনিক হচ্ছে প্রজেকশন। এই টেকনিকটা ম্যানিপুলেটর অ্যাপ্লাই করে নিজের দোষ নিজের ভুল সামনের মানুষটার উপরে চাপিয়ে দেয়। যেরকম তুমি ভুল করছো, তুমিই দোষ করছো, কিন্তু তুমি সামনের মানুষটাকেই ভুল প্রমাণ করছো, তার উপরেই সব দোষ চাপিয়ে দিচ্ছ। আর এই টেকনিকটা 90% মেয়েরাই অ্যাপ্লাই করে থাকে, ছেলেদের মধ্যে এটা 10%। যেরকম ধরে নাও তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি ডেটিংয়ে গেলে, ওইটার খাবার নিয়ে আসলো আর তুমি হাত বাড়ালে, খাবার নিচে পড়ে গেল, তখনই তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলছে যে তুমি কেন হাত বাড়ালে, তোমার হাত বাড়ানোর কারণেই খাবারটা নিচে পড়ে গেল। মানে এখানে সে তোমার উপরেই দোষ চাপিয়ে দিচ্ছে। এই টেকনিকটা তুমি সামনের মানুষটার উপরে অ্যাপ্লাই করলে সেই মানুষটা পাগল হয়ে যাবে, সেই মানুষটা ছটফট করবে, সেই মানুষটা কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।